আজকে বাক্য আমার জন্য, আজকের শিক্ষা আমার জন্য, আজকের বাক্য আমার জন্য। এই শিক্ষা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন, আমেন, আমেন। আজকের প্রচার আমি করব 19-1, ঠিক আছে? 19-1 লোকলিখিত সুসমাচার 19-1 অধ্যায়, ঠিক আছে? 19-1 না করে আমি 18-19 করে দিয়েছি। চলুন পড়ুন এবার। আজকে আমরা সক্রিয় জীবন থেকে কিছু শিখবো। কার জীবন থেকে? ওকে, সক্রিয় জীবন থেকে আমরা কিছু শিখবো আজকে। কজন শিখতে রাজি আছি? চলুন পড়ুন পড়ুন এবার পড়ুন। তিনি চিরি হতে প্রবেশ করিয়া নগরের মধ্য দিয়া যাইতেছিলেন, আর দেখো সক্রিয় নামে এক ব্যক্তি, সে একজন প্রধান করগ্রাহী এবং সে ধনবান ছিল। আমেন। ওকে, সক্রিয় কেমন লোক ছিল? সক্রিয় কেমন লোক ছিল? একজন করগ্রাহী। মানে করগ্রাহী মানে তাকে কি বোঝাচ্ছে? হ্যাঁ, মানে টাকাকে কি করবে? হ্যাঁ, সুদ। ঠিক আছে, বোঝা গেল না? হ্যাঁ, উনি সুদে টাকা দিতেন। ওকে, তাকেই বলছে করগ্রাহী। কাউকে হয়তো 100 টাকা দিতেন। ক টাকা দিতেন? কি 500 টাকা দিতেন নাকি? 500 টাকায় 50 টাকা সুদ, প্রত্যেক মাসে মাসে চলবে, তাই নাকি? তাহলে এক মাসে 550 টাকা রিটার্ন দিতে হবে, যদি রিটার্ন দিতে হয়। 2 মাস হয়ে গেল, ওটা 100 টাকা, আবার 50 টাকা বেড়ে যাবে, তাই নাকি? পয়সা না দিলেও হবে, মাসে মাসে 50 টাকাটা দিয়ে যাও। ওটা থাকুক তোমার কাছে, কারণ ওটা যতদিন থাকবে ততদিন আমার এটা চলবে। আসলটা দিয়ে দিলে, কি দিলে? আসল আর সুদ দিয়ে দিলে তাহলে ফিনিশ। এইভাবে উনি কি করতেন? টাকাকে দিতেন মানুষকে, আর তার সুদ উনি কি করতেন? উনি নিজে গুনতেন, সেটা ওনার পকেটে আসতে। কি বললাম বোঝা গেল? উনি ছিলেন এমন করগ্রাহী, এবং উনি এইভাবে করে 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 অনেক টাকার মালিক হয়ে যায়। টাকা বহুটা, অনেকে দিতে পারতো না টাকা। কি করতো না? তাহলে তোমার এই জমিটা আমার নামে লিখে দাও। দিয়েছে 500 টাকা, তার জমি দাম হচ্ছে 5000 টাকা, কিন্তু সে দিতে না পারায় 2 বছর পর, 3 বছর পর, 4 বছর পর বলছে তোমার সুদ আসলে যা হয়ে গেছে, জমিটা আমাকে দিয়ে দাও। আজকে অনেক মানুষ কিন্তু এইভাবে সুদে টাকা নিয়ে তারা জমি বাড়ি কার কাছে চলে গেছে? সেই মহাজনকে দিতে হয়েছে। হয়েছে কি হয় না? হয়েছে কি হয় না? হয়েছে। হয়তো দেখা গেল আপনি থালা বাসন কলসি কাউকে দিয়েছেন, তার হঠাৎ বিপদ যে এইটা রেখে আমাকে টাকা দাও, কিন্তু যে টাকা দেবে সেটার একটা সুদ থাকবে। একটা সময় আসলে কিনা সে কলসিও ছাড়ালো না, কলসি তার হয়ে গেল, ব্যাস। কিন্তু বহু মানুষ রয়েছে আজকের দিনে, পাড়া গ্রামে দেখবেন এরকম কেউ না কেউ থাকে, ঠিক আছে? কিন্তু এমন করগ্রাহীদের জীবন কিন্তু এইভাবে চলছে, ঠিক আছে? প্রেজ গড, ঈশ্বর। আর সক্রিয় কিন্তু এই টাইপের লোক ছিল। সক্রিয় এমন টাইপের লোক ছিল, সে কিছু চিনতো না। কি চিনতো? আস্তে কি হলো এখানে? কি বললাম বোঝা গেল কি? না দেখো, বাক্যের আগে যা করেছো, বাক্যের পড়ার নয়। বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও, তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো।
ভলেন্টিয়ার তুমি মুখ কথা বলো কেন? কেউ আর উঠে নামবেও না আর যাবেও না। হ্যাঁ, এই দিক থেকে উঠে নামবেও না, কেউ যাবেও না। তাহলে সক্রিয় কেমন টাইপের লোক ছিল? ঠিক এমন টাইপের লোক ছিল। তার ইন্টারেস্ট কিসের প্রতি ছিল বেশি? টাকার। ও যে চাইতে তাকে পুরো আরামসে হাসিতে দিয়ে দিত, লাগবে নিয়ে যাও, কত লাগবে নিয়ে যাও, দিয়ে দিচ্ছে। কিন্তু চাওয়ার সময় প্রতিদিন তার বাড়ি যাবে। তিনি দেখতেন 10 তারিখে নিয়েছে, তার বাড়িতে 10 তারিখেই আমি যাব। কি দেবে, আসল দেবে না সুদ দেবে? লোক বলতো আসল তো নেই, এটাও নিয়ে যাও। নিয়েছে 500 টাকা, কিন্তু তাকে দিতে হচ্ছে 5000 টাকা। কে? হ্যাঁ, বহু মানুষ রয়েছে, তাদের লাইফ, তাদের জীবন যাপন কিন্তু এভাবেই তারা করছে। আর পাড়াতেও গ্রামে কিছু মানুষ রয়েছে, তারা কিন্তু এমন সময়ে এমন প্রবলেমে তারা টাকা নিচ্ছে, ঠিক সময় না দিতে পারায় তাদের ইনকামের কিছু টাকা তাদেরকে দিতে হয়। কিন্তু সক্ষে এমন টাইপের লোক ছিল। 3 আর কে যিশু, সে দেখিতে চেষ্টা করিতেছিল, কিন্তু ভিড় পর্যন্ত পারিল না, কেননা সে খর্বকায় ছিল। হ্যাঁ, হালেলুয়া। কিন্তু ওই ঝিরি হতে যখন প্রভু যীশু যাচ্ছিল, সেই সময় বহু লোক প্রভু যীশুর কাছে ছুটে ছুটে আসছে সুস্থ হওয়ার জন্য, চাঙ্গা হওয়ার জন্য। কিন্তু সক্রিয় ব্যাপারটা বুঝলো যে যিশু লোকটা কে, আমাকে জানতে হবে, আমাকে দেখতে হবে। কি বললাম বুঝে গেল? আমরা সবাই কিন্তু প্রভু যিশুর কাছে যাই সুস্থ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? সুস্থ হওয়ার জন্য, প্রবলেম, রোগ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু প্রভু যিশুর কাছে যাই। যাই কি যাই না? কিন্তু সক্রিয় কিন্তু কোনো সুস্থ হওয়ার জন্য যায়নি, ও কোনো কিছুর জন্য যায়নি। ও শুধু যে মানে প্রভু যিশুকে জাস্ট দেখতে চেয়েছিল, আমি দেখবো। কে 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 সক্রিয় জাস্ট কি চেয়েছিল? যে যে আমি দেখবো। সে দেখিতে চেষ্টা করিতেছিল। বাইবেলে লেখা আছে সে দেখতে চেয়েছিল কাকে? প্রভু যিশুকে সে দেখতে চেয়েছিল, যে আমি দেখবো অ্যাকচুয়াল কে যিশু, কেন লোক যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে, কিসের জন্য ছুটছে। বহু মানুষ বহু কিছু বলে দেয়, প্রভু যিশু ওই, প্রভু যিশু সেই, প্রভু যিশু এই, ওখানে যেতে নেই, ওখানে করতে নেই, এই করতে নেই। কিন্তু সক্রিয়র মনে, সক্রিয়র হৃদয়ে এমন কিছু আসেনি, এমন কিছু তিনি বলেও দেয়নি। সে তো প্রতিদিন টাকার পেছনে দৌড়াতো, প্রতিদিন ছুটতো, কিন্তু একটা সময় তার ইচ্ছা হয়েছিল সবাই যাচ্ছে, আমিও গিয়ে তাহলে দেখবো অ্যাকচুয়াল কে যিশু, কে যিশু আমি দেখবো। তার হৃদয়ে এই বাসনা জেগেছিল, ঠিক আছে। কিন্তু উনি যে আমি যাব, আমাকে সুস্থ হবে, আমাকে একটু আশীর্বাদ করে দাও, আমাকে একটু ব্লেস করে দাও, এরকম কোনো মনের মধ্যে কিছু আনেনি। উনি এসেছিলেন, প্রভু যিশুকে দেখার চেষ্টা করেছিলেন, কিন্তু উনি এতটা ভিড় হয়েছিল প্রভু যিশুকে দেখার সুযোগ পায়নি। তার কারণ কেন? সর্বকায় বলতে এখানে তিনি শর্ট সাইজ। কি সাইজ? যাকে আমরা কি বলি? বেঁটে। হ্যাঁ, মানে অনেকটাই শর্ট সাইড ছিল। সে কোনো মতে দেখতে পাচ্ছিল না, কোনো মতে দেখতে এরকম করছে যে প্রভু যিশুকে একবার যদি দেখতে পায়, ঠিক আছে। সে অনেক চেষ্টা করেছে, হাজারো চেষ্টা করেছে, কিন্তু সে বেটে হওয়ার কারণে সে এখানে কোনো রকম কি পেল না, সুযোগ পেল না প্রভু যিশুকে দেখার জন্য। কি করার জন্য? দেখার জন্য সে কোনো মতে সুযোগ পেল না, কারণ সক্রিয় বেটে ছিল। সক্রিয় কি ছিল? বেটে ছিল। কিন্তু তার ভিতরে অনেক বাসনা জেগেছে, যে আমি প্রভু যিশুকে দেখবো। আমি কাকে দেখবো?
আমি প্রভু যিশুকে দেখতে চাই। কার? সক্রিয় সক্রিয়র হৃদয়ে বাসনা জেগেছে, আমি প্রভু যিশুকে দেখব। কিন্তু সে অত ভিড়ের মধ্যেও সে অনেক চেষ্টা করার পরেও কিন্তু সক্রিয় প্রভু যিশুকে দেখতে পারেনি। তার কারণ ওখানে অনেক লম্বা লম্বা লোক আর সে সবার পিছনে দাঁড়িয়ে খালি এই করছে। কি হচ্ছে? এই করছে। কি করছে? এই করছে। তা তো টাকা ছিল, তা তো অর্থ ছিল, তবুও সে ছাড়েনি। সে তো অন্যান্য দিন অর্থের পিছনে দৌড়ায়, কিন্তু সেই দিন সে অর্থের পিছনে না দৌড়েই সে যিশুর পেছনে দৌড়েছিল। কার পেছনে? প্রভু যিশুর পিছনে সে দৌড়েছিল যে আমি তাকে দেখব। হালেলুয়া। বাইবেল বলছে সে দেখতে চেয়েছিল জাস্ট, কিন্তু ভিড় প্রযুক্ত সে কিছুই করতে পারলো না। অনেক আমদামদি করেছে, বাট কিছুতেই কিছু হয়নি। কিন্তু সে কেন দেখতে পেল না? তার একটা প্রবলেম ছিল, শর্ট সাইজ ছিল। কি সাইজ ছিল? শর্ট সাইজের জন্য সে দেখার কোন রকম সুযোগ পায়নি। হালেলুয়া। 4, তাই সে আগে দৌড়াইয়া গিয়া তাহাকে দেখিবার জন্য একটি সুকুমর গাছে উঠিল, কারণ তিনি সেই পথে যাইতেছিলেন। ওকে, হাল সে ছাড়েনি। কি ছাড়েনি? শখকেও হাল ছাড়েনি। আমি তার মনের ভেতরে, তার হৃদয়ে যে বাসনাটা জেগেছে যে সে প্রভু যিশুকে দেখবে, তাই সে এইদিক ওইদিক অনেক করার পরেও সে দৌড়েছিল, সেই উঠে গাছে উঠে পড়েছে। যে হাল ছাড়ে না সে সফল হয় কি হয় না? হ্যাঁ, তাই আপনারা যদি মনে করেন যে আপনি কোনো কিছুর বিষয়ের জন্য প্রভু যিশুর দর্শন পাচ্ছেন না, তাকে দেখতে পাচ্ছেন না, তার আশীর্বাদ পাচ্ছেন না, হ্যাঁ, তাহলে আপনি হাল ছাড়বেন না। আপনি হয়তো মনে করছেন আমি বিগত 5 বছর ধরে মূলটিতে যুক্ত, বাট কিছুতেই কিছু হচ্ছে না। সবাই শুনুন, কিছুতেই কিছু হচ্ছে না, তাহলে আপনি হাল ছাড়বেন না। কি ছাড়বেন না? যে আমি প্রভু যিশুর কাছে যুক্ত, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, বাট আপনি বলুন আমি হাল ছাড়বো না। আমি হাল ছাড়বো না। কারণ প্রভু যিশুকে যে দেখতে ইচ্ছা করে, প্রভু যিশু তার জীবন বদলে দেয়, পাল্টে দেয়। হ্যাঁ, কিন্তু সে দিক পরিবর্তন করেছিল যে এইভাবে হবে না, কিন্তু গাছে উঠে হবে। আমি আপনাদেরকে বলছি, আপনি যদি সত্যি প্রভু যিশুর দর্শন পেতে চাইছেন, আপনি যদি সত্যি প্রভু যিশুর কি পেতে চাইছেন, আপনি যদি সত্যি প্রভু যিশুর ব্লেসকে দেখতে চাইছেন, তাহলে আপনি হয়তো মনে করছেন শুধু মন্ডলী যাচ্ছেন বাট কিছু হচ্ছে না, তাহলে ডিসিশন চেঞ্জ করা দরকার আছে। কি আছে? যে আমি একদিন করে ফাস্টিং করতাম, এবার 2 দিন করে করব, 3 দিন করে করব। আপনি তো মনে করছেন যে মাসে 2 বার মন্ডলী যাই, চেঞ্জ করুন, হাল ছাড়বো না, যে এবার সপ্তাহে 4 দিনই যাব। আপনি তো মনে করছেন যে হচ্ছে না, তো আমি সপ্তাহে 2 বার বাইবেল পড়তাম, আপনি মনে করুন না এবার আমি সপ্তাহে 7 দিনই পড়বো। আপনি তো মনে করছেন আপনি প্রার্থনায় 5 ফিট সময় দিচ্ছেন, আমাকে করতেই হবে, আমাকে দেখতেই হবে কে এই ব্যক্তি, কি আছে এনার মধ্যে, সবাই কেন ছোটে, সবাই কেন পায়, আমি কেন পাচ্ছি না। কিন্তু সবকেও দেখো, তার হৃদয়, তার সে কিন্তু বিরক্ত হয়ে চলে যেতে পারতো। কি হয় যে আমি গাছে উঠবো, লোকে কি বলবে, এমন লজ্জা বোধটুকু সে নিল না, তাই নাকি? লোক তো সে ধনী ব্যক্তি মানে কি, তাকে লোক কি করবে, পয়সা যার থাকে তাকে একটু হলেও মানুষ কি করবে, হ্যাঁ, একটু ভালো করেই কথা বলে যে পয়সা আছে মানে এর সঙ্গে একটু ভালো ব্যবহার করতে হবে। তারপরেও ও নিজের সেই সম্মান, মান সম্মান সে কিছু দেখলো না, লোকে যা বলে বলুক, তবুও সে গাছে উঠে পড়লো।
কি করে বললো? গাছে উঠে বললো। লোকে আমাকে নাটা বলে বলুক, কিন্তু গাছে আমাকে উঠতে হবে। ঠিক আছে, এই মুহূর্তে ভিড় লেগেছে, আমাকে কেউ দেখার সুযোগ করে দেবে না। এই মুহূর্তে ভিড় লেগেছে, আমাকে কেউ মানবে না। তাই আমাকে লোকে যে যাই বলুক, আমাকে গাছে উঠতে হবে বলে সে গাছে উঠতেও নিজেকে অস্বীকার কি করলো না, হ্যাঁ, যে সে গাছে উঠে পড়লো। কাকে দেখার জন্য? প্রভু যিশুকে দেখার জন্য। কিন্তু অনেকেই প্রভু যিশুর কাছে আসতে তাদের মান সম্মানের একটা কি লাগে, হ্যাঁ, লাগে না? অনেকেরই লাগে, লজ্জাবোধ হয়। পাড়া থেকে, ঘর থেকে বেরিয়ে আসে, না বলে না কে, কি কোথায় যাচ্ছে দিদি? এই বাজার যাচ্ছে। কিন্তু ও যিশুর কাছে আসছে, কি দিদি কোথায় যাচ্ছ? এই একটু ওখানে যাবো। সে কিন্তু প্রভু যিশুর কাছে আসছে, কোথায় আসছে? এই একটু ওখানে যাবো। কি কোথায় যাবে দিদি? দেখি কোথায় যায়। যিশুর কাছে আসছে, কিন্তু সে ওখানে নিজেকে যাতে লোক যাতে তাকে অসম্মান না করে, এমন অনেক কিছু বিষয় সে সেখানে তাদের পাড়া গ্রামে হাটে এরকম বলছে। প্রেজ গড। কিন্তু সক্রিয় তার নিজে মান সম্মানেরও পর্যন্ত কি রাখেনি, কিছু রাখেনি। যে লোকে যা বলে বলুক, আমাকে নাটা বলুক, এরা বলুক, যা বলে বলুক, কিন্তু আমাকে দেখতেই হবে কে যিশু। সে হাল ছাড়েনি, সারাক্ষণ সে এটা করতে ছিল। কিন্তু আজ আপনিও যদি আপনার মান সম্মান যে যাই বলুক, সমস্ত কিছু শোনবার পর, জানবার পর, কারণ আপনি হয়তো দেখা গেল দোকানে বাজারে চা খেতে গেছেন, কিরে হঠাৎ যিশুর কাছে গেলি কেন? ধুর, আমি যাই নাকি, আমার বউ যায় তো। আমি যাইনি তো, আমার বউ যায়। হ্যাঁ, হালেলুয়া। কিরে তোর মা তো যিশুর কাছে যাচ্ছি, তুই জানি না? না স্যার, আমি যাই নাকি? আপনার বন্ধু বান্ধব আপনাকে বলছে, ঠিক আছে, একটা রেপুটেশন, আপনার যেটা সম্মান, সেটা কি হতে পারে, খারাপ হতে পারে। অনেকেই এটা লুকিয়ে যায়, অনেকেই এটা কি যায়, লুকিয়ে যায়। ঠিক আছে, প্রভু যিশুর নাম ওরা যদি জেনে যায়, আমাকে রোজের বলবে, তুই এই, তুই ওই, তুই সেই। না না, আমি যাই, মা যায়। না না, আমি যাইনি, আমার স্ত্রী যায়। হ্যাঁ, প্রেজ গড, হালেলুয়া। কিন্তু আমাদের জীবনে কিন্তু এমন সর্বসময় সর্বদাই কিন্তু হয়ে থাকে, হয় কি হয় না? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখানটা এমন একটা জায়গায় প্রচার হচ্ছে যে শীতকাল কেমন আমরা বুঝতে পারি, গরমকাল কেমন সেটাও বুঝতে পারি, আবার বর্ষাকাল কেমন এটাও বুঝতে পারি। হ্যাঁ, বুঝতে পারি একদম। মানে এখানে এলে সব থেকে বেশি শীত, এখানে এলেই সব থেকে বেশি গরম, এখানে এলেই যদি বৃষ্টি নেমে যায়, ঝড় হয়, সেটা সব থেকে বেশি আমাদের জীবনে পড়ে। ধন্য সেই ব্যক্তি যে সবকিছু সহ্য করে শোনে এবং হৃদয় অন্তর দেয়। তার জন্য পরমেশ্বরের ব্লেস রয়েছে, আশীর্বাদ রয়েছে। কিন্তু ঈশ্বর আপনাদের জন্য এই জায়গাটাই বেছেছে। কার জন্য? ঈশ্বর আরামদায়ক জায়গা বাছে না, যেখানে একটু কষ্ট হবে সেই জায়গায় বাছে। কারণ প্রভু যীশু নিজে গোয়াল ঘরে জন্মেছেন। হ্যাঁ, কারণ মানুষ সব জায়গায় যাবে, কিন্তু গরুর যে ঘর, সেই ঘরে ঢুকবে না। কোন ঘর? গরুর যদি ঘর হয়, এখনকার মেয়েরা জানে যে গরু থাকলে আমি বিয়ে করবো না। কি থাকলে, কি গরু আছে আমি বিয়ে করবো না। কি থাকলে? গরু না থাকলে বিয়ে করবো। কারণ গরু থাকলে গরুর সঙ্গে আমাকেও গরু হতে হবে। কি হতে হবে? হ্যাঁ, যে কি কি আছে সব আছে, গরু আছে না, আমি গরু থাকলে যাবো না, আমাকে গরু করে দেবো না। হ্যাঁ কি না? হ্যাঁ, কারণ গরুটার ম্যানেজমেন্ট কাকে করতে হবে? হ্যাঁ, এখনকার মেয়েরা, ছেলেরা কি করে, বডি স্প্রে টডি স্প্রে সবকিছু গায়ে মাখে, কিন্তু দেখা গেল আপনি ওখান থেকে বেরোলে আপনার গায়ে কি করতে পারবে? আর সেই অবস্থায় আপনি, ঠিক আছে, গোবর মেখে এসে আপনি তারপরে হাত ফাত দিয়েছে ভাত খাচ্ছেন, সে আর ভাত খেতে পারবে? হ্যাঁ, খেতে পারবে? তাই নাকি? এখানে আছে অনেকে যে আমাকে দিলে কবে গরু আমাকে দিদি বলে যে চড়াতে যা, আমি বিক্রি করতে পালিয়ে যাবো, তাই নাকি? হালেলুয়া। কিন্তু দেখুন, প্রভু যীশু এমন জায়গায় জন্ম নিয়েছিলেন, তাকে
আমাদের মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো যেন আমরা নিজেরাই শেষ করে দিই, খতম করি। ঠিক আছে, বোঝা গেল কি? ঘৃণা যেটা করেছে কি, বোঝা গেল কি? অনেককে অনেক কিছু ঘৃণা করে না, এই বিষয়টা আমাদের মধ্যে থেকে মুছে ফেলতে হবে। ঠিক আছে, বোঝা গেল কি? আমি তো ঘরে এসিতে থাকি, এখানে এত গরম সহ্য করতে হবে। হ্যাঁ, ঈশ্বর চাইলে যেখানে এসি আছে সেখানে তো কি করতে পারে, তাদেরকে তো মনিত করতে পারে, কিন্তু তাদেরকে মনিত করে। হ্যাঁ, তাহলে নাকি ঈশ্বর চাইলে যেখানে খুব ভালো রাস্তা, ভালো পরিবেশ, ভালো গ্রাম, সেখানে তো মনিত করতে পারে, তবুও দেখুন সেই বাজারে নেমে এতটা হেঁটে আসতে কি করতে হবে, যে তোমরা হেঁটে হেঁটেই যাও, কি যাও একদম বাস থেকে নেমেই সামনে, এমন পয়সা নাই, একটু হলেও তোমাকে পায়ে করে হেঁটে যেতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে কি তোমার পাড়া ঠিক হয়ে গেছে। এখন টোটো গাড়ি হয়ে গেছে, ঠিক আছে, একদম টোটো গাড়ি চলে যাচ্ছে বাড়ির সামনে, কিন্তু ঈশ্বর দেখুন এরপর এমন এমন জায়গায় বন্ধ করবে টোটো গাড়ি ঢুকবে, কি ঢুকবে না, টোটো বাইক কিছু নয়, লেবে হেঁটে হেঁটে হলেও যেতে হবে। এটা ঈশ্বরের মনোনীত। ওকে, পরমেশ্বর এমন এমন জায়গায় বেঁচে রাখে। ওকে, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। তাহলে শখকেও হাল ছাড়েনি, সে নিজের মান সম্মান দেখলো না, কোনো কিছু দেখলো না, সে সোজা গাছে উঠে পড়লো কত ভিড়ের মাঝে, যে তাকে কিনা আমি একবার হলো পৌঁছে দেবো। সেই দিন সে টাকার পিছনে দৌড়ায়নি, সেই দিনে সে কারো বাড়িতে যায়নি, সেই দিন সে শোনার পরেও ওই মুহূর্তে তার লাইফ, তার যা কিছু কাজ ছিল, যা কিছু কর্ম ছিল, সব কিছু ফেলে রেখে কি করেছে, হ্যাঁ কি করেছে, দেখার জন্য সে ছুটেছে। শুধু ছুটেছে এমন নয়, সে অনেক আমদামদি করবার পরেও কিন্তু সে হাল ছাড়েনি, সে গাছে উঠেছে জিসাসকে দেখবার জন্য। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই লোকে হয়তো আপনাকে বলতে পারে, অনেক কিছু বিষয় আপনাকে অপমান করতে পারে, কি করতে পারে, অপমান করতে পারে, কিন্তু আপনি তার অপমানটা শুনবেন না। লোক বলবে তুমি মোটা হয়ে যাচ্ছ, কি বলবে, ভালো লাগে না, বলছে লোক বলবে তুমি রোগা হয়ে যাচ্ছ, কেমন হয়ে যেন হয়ে যাচ্ছে, বলবে হ্যাঁ, লোক বলবে তুমি জানো কালো টাইপের, কেমন তোমার ছেলে মেয়েগুলো কেমন, তোমার ওগুলো কেমন। লোক আপনাকে আপনার উইক পয়েন্ট যেটা সেটা নিয়ে অপমান করবে, কিন্তু শখকে বললো যে যা বলে বলুক, আমাকে জিসাসকে দেখতেই হবে, তাই নাকি? হ্যাঁ, তুমি এখন ডিসি হয়ে গেছো, তুমি এখন ওই হয়ে গেছো, তুমি এখন সেই হয়ে গেছো। লোক আপনাকে বিভিন্ন দিক থেকে ক্রিটিসাইজ করবে, হ্যাঁ, কিন্তু আপনি তাদের বক্তব্যটাকে কি করবেন না, শখের মতো তৈরি করুন নিজেকে। শখে কোনো আশীর্বাদ পায়নি, কোনো ব্লেস পায়নি, সে কোনো কিছু পায়নি, সে দেখতে এসেছিল যিশুকে। হালেলুয়া। 5 পরে যিশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন, তখন ওপরের দিকে চাইয়া তাহাকে কহিলেন, শখকেও শীঘ্র নামিয়া আইসো, কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে। আমেন। এখানে বক্তব্য, ওখানে হাজার হাজার মানুষ ছিল, হাজার হাজার মানুষ। কত মানুষ ছিল? একটা চার্চেও 100, 200, 500, হাজার হাজার মানুষ থাকে না, কিন্তু সেখানে হাজার হাজার মানুষ থাকার পরেও কিন্তু জিসাস কাকে কলিং করলো? জিসাস, প্রভু যীশু কাকে ডাকলো? কেন জানেন? সেই যে কারণ অত লোক, অত ভিড়, অত লোকজন, সবাই কিন্তু কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে এসেছিল। কি উদ্দেশ্য? আমার বাড়িটা যদি একবার ঠিক করে দেয় প্রভু যীশু, আমার এই রোগটা যদি প্রভু যীশু একবার ঠিক করে দেয়, আমার বহু টাকার লোনটা যদি একবার পরিশোধ হয়ে যায়, আমার তো বেবি হয়নি, আমার বেবির জন্য আমি এসেছি প্রভু, মানে কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে যিশুর কাছে ছুটেছে। কিন্তু শখকেও সে কিছু পাওয়ার জন্য যায়নি, সে যিশুকে দেখবার জন্য কিছু। কাকে?
সে যিশুকে দেখবার জন্য ছুটেছিল, কিন্তু সক্রিয় যখন প্রভু যিশুকে দেখার জন্য ছুটেছে, কিন্তু জিসাস ওকেই কলিং করেছে। অত ভিড়ের মাঝে তাও প্রভু যিশু সঙ্গে তার কখনো দেখা হয়নি। সব থেকে আশ্চর্যের বিষয় এটাই, ও যখন সক্রিয় সঙ্গে কোনোদিন পরিচিত হয়নি, কোনোদিন দেখা হয়নি, কেউ বলে দেয়নি প্রভু যিশুকে যে আমার নাম সক্রিয় গাছ থেকে মনে মনে এটা ভেবেছিল যে এই ব্যক্তি আবার আমার নাম কি করে জানলো, কে আমার নাম এ কি করে জানলো, কি করে বুঝলো এ আমার নামটা কি। প্রেজ দ্য লর্ড। এটা তার হৃদয়ে বেজেছিল যে কে যিশু, সত্যি ইনি ঈশ্বরের সন্তান, সত্যি ইনি ঈশ্বরের মেষশাবক, সত্যি এনার মধ্যে ঈশ্বর রয়েছেন, তাহলে উনি আমার নাম কি করে জানবে। তাই জিসাস অত ভিড়ের মাঝেও সে দেখতে পায় গাছে একজন উঠেছে, গাছে উঠেও আমাকে দেখছে। অনেকে দূর এত ভিড়ে দেখা যায় না বলে পালিয়ে যায়, কি বলে পালিয়ে যায়। হ্যাঁ, এটা আমাদের মন্ডলীতে হয়, চার্চে অনেক সময় হয়ে থাকে। কি হয়ে থাকে না, হচ্ছে যে এসেছি দূর, পাঁচটা যে চাঙ্গাই করলো নি, বেকার হয়ে গেল সব, আর আসবো কই, এখনো ভালোই হয়নি, হাল ছেড়ে দিচ্ছে, আর যাবো নি, এত ঠান্ডা, এই ঠান্ডা কালটা বাদ দিয়ে যাবো, ঘুরতে দেরি হয়ে যায়, বেলা হয়ে যায়। হ্যাঁ, তাই কিনা? কিন্তু শখকেও কোনো কিছু দেখেনি, সে ওইখানে এইভাবে করবার পর গাছে উঠেছে, কারণ তার হৃদয় ছিল, তার অন্তর ছিল কোনো কিছু প্রতি নয়, কোনো অর্থের নয়, কোনো শরীর নয়, তার মেয়ের নয়, তার ফ্যামিলির প্রতি নয়, তার অর্থ আরো বাড়ুক, তার টাকা আরো বাড়ুক, তার শরীর চাঙ্গা হয়ে যাক, বাড়ি ঠিক হয়ে যাক, তার পা ঠিক হয়ে যাক, এসব কোনো কিছু উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য ছিল জিসাসকে দেখবার। আগে তাই অত ভিড়ের মধ্যেও তার মন কিন্তু সব থেকে আলাদা ছিল সেই মুহূর্তে। তাই প্রভু যিশু তাকে কলিং করেছে, তাকে ডেকেছে। তার কারণ কেন? সবার থেকে মন তার সেই মুহূর্তের জন্য কি ছিল? আলাদা ছিল। এখানে বাইবেল বলছে, পরে যিশু যখন সেই স্থানে উপস্থিত হলেন, তখন উপরের দিকে চাইয়া তাহাকে কইলেন, সক্রিয় শীঘ্রই নামিয়া আসো, কেন আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে। আজ আমাকে তোমার ঘরে থাকতে হবে। কাকে ডেকেছে? সক্রিয়কে ডেকেছে। সক্রিয়কে ডাকলেন কে? যিশু প্রভু ডাকলেন। কিন্তু আজ প্রভু যিশু কি আপনাকে ডাকছে? তিনি কি আপনার কাছে যাচ্ছেন? তিনি কি আপনাকে ডাকছেন? কিন্তু এরা আমাকে কেন পেতে চায় না? এরা তো শুধু বলে আমাকে যে আমার বাড়ি ঠিক করে দাও, বাড়ি পেতে চায়। এরা তো আমাকে কেউ পেতে চায় না। এরা শুধু বলে আমার ছেলেকে ঠিক করে দাও। এরা তো কেউ আমাকে পেতে চায় না। এরা তো শুধু বলে আমার লোন অনেক টাকা হয়ে গেছে, যিশু প্রভু শোধ করে দাও। সবাই তাদের ইচ্ছাটাকে শুধু প্রকাশ করে, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমাকে সেটা দাও, আমাকে এটা দাও। আর এই জন্যই এরা আমার পিছনে ছোটে, এই জন্যই আমার পিছনে দৌড়ায়। তাই প্রভু যিশু কাউকে ডাকলো না, কারণ সবার মন জানে এরা কেন এসছে। আর সক্যের মন কেমন? সক্যের মন সম্পূর্ণ আলাদা ছিল, যে এই ব্যক্তিটাই একমাত্র কোনো উদ্দেশ্য নিয়ে আসেনি, এ আমাকে দেখার জন্য এসেছে। আর যে আমাকে দেখার জন্য এসেছে সে অবশ্যই পরিত্রাণ পাবে, সে অবশ্যই উদ্ধার হবে। কিছু না কিছু উদ্দেশ্য তো নিয়ে এসেছেন। আজকের প্রেয়ার কিছু না কিছু তো নিয়ে এসেছেন, আজকের কিছু না কিছু তো চা পাওয়া নিয়ে এসেছেন, আজকের কিছু না কিছু তো আপনি নিয়ে এসেছেন। কিন্তু কে সত্যিকারের জিসাসের কাছে এসছে যে আমি তোমাকে পেতে চাই প্রভু যিশু। আমার লাইফে না অর্থের দরকার, না বাড়ির দরকার, না কিছুর দরকার। কারণ অর্থ থাকলে তার প্রতি ইন্টারেস্ট থাকবে, বাড়ি থাকলে শুতে ইচ্ছা করবে, গাড়ি থাকলে চেপে ঘুরে বেড়াতে ইচ্ছা করবে। কিন্তু কিছু যদি না থাকে, তাহলে কি হবে? তাহলে শুধু তোমাকে ডাকতে ইচ্ছা করবে। কারণ আপনি যেটা নিচ্ছেন সেটাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। অনেকে বলে কাজ নেই, কাজ দাও। যতদিন কাজ নেই ততদিন আছে, কাজ পেয়ে গেলেই ব্যস্ত। অনেকে বলে চাকরি দাও, চাকরি দাও বলে কিছুদিন আসে, যেই চাকরি হয়ে যায় আর আসে না। অনেকে বলে বিয়ে হয়নি, অনেকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে, বিয়ে হয়নি বলে আসে, কিন্তু যেই বিয়ে হয়ে যায় আর আসে না। অনেকে বলে সন্তান হয়নি, যেই সন্তান হয়ে যায় আর আসে না। তাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়, ছেলে নিয়ে ব্যস্ত হয়ে যায়,
হ্যাঁ, হালেলুয়া। আমি জানি এদেরকে আশীর্বাদ করে দিলে এরা চলে যাবে আর আমার কাছে আসবে না, কিন্তু সক্কেও তার সবকিছু থাকার পরেও আমাকে সময় দিতে এসছে, এটাই কিন্তু জিসাস তার মধ্যে দেখেছিল। কে দেখেছিল? প্রভু যীশু এটাই কিন্তু তার মধ্যে দেখেছিল, যে সক্কেও অ্যাকচুয়াল আমার কাছে এসেছে সবকিছু থাকার পরেও। তার টাকা ছিল, তার বাড়ি ছিল, তার গাড়ি ছিল, তার সুনাম ছিল, তার শরীরও ভালো ছিল, সবকিছু থাকার পরেও সে আমাকে সময় দিতে এসছে। কারণ প্রভু যীশু ভালো করে জানে, যার সব থাকে সে আমাকে কখনো সময় দেয় না। কি বললাম? যার সবকিছু থাকে সে কোনোদিন আমাকে সময় দেয় না, কিন্তু যার কিছু প্রবলেম থাকে, সমস্যা থাকে, তবেই সে আমাকে সময় দেয়। হ্যাঁ, কিন্তু সক্রিয় সবকিছু থাকার পরেও আমাকে সময় দিচ্ছে, তার মানে তার মন কত বড়, তার মানে তার হৃদয় কত বড়। আমরা বাইবেল ভার্স হয়তো পড়ি, আমরা বাইবেল হয়তো পড়ি, কিন্তু একটা বাইবেলের মধ্যে অনেক অর্থ রয়েছে, অনেক মানে রয়েছে। আপনি যখন ব্যাপারটাকে বিষয়টাকে খুব ভালো করে পড়বেন, আপনি এর ভেতর থেকে অনেক কিছু খুঁজে পাবেন। হ্যাঁ কিনা? ইয়ে শোনো, তাহলে সক্রিয়র হৃদয়টাকে ঈশ্বর দেখেছিলেন, প্রভু যীশু দেখেছিলেন যে এই কিছু চাইতে আসেনি আমার কাছে, এই আমার জন্য ছুটে এসছে, আমাকে দেখতে এসছে। তাই প্রভু যীশুর কলিং কাকে বলো? তুমি নেবে এসো আমার কাছে, তুমি আমার কাছে, তুমি আমার কাছে নেবে এসো। হ্যাঁ, আমরাও তো আসি, বলো না, আমরাও তো ছুটি জিসাসকে পাওয়ার জন্য। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু কোন একটা প্রবলেম নিয়ে আপনি এসেছিলেন, কোন একটা সমস্যা নিয়ে আপনি এসেছিলেন। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কোন একটা কষ্ট নিয়েই আমরা এসেছিলাম, আসার পর সুস্থ হয়ে গেছে, থাকলে ভালো থাকবো, এইভাবেই আছি। হ্যাঁ না? কিন্তু সক্রিয়র হৃদয়, সক্রিয়র অন্তর জিসাস বুঝেছিল যে এই সেই ব্যক্তি আমাকে দেখার জন্য ছুটে এসেছে, তার সমস্ত কাজ কর্ম ফেলে রেখে। তাই তার নামে ডেকেছিল, তুমি নেবে এসো আমার সঙ্গে, আমার কাছে নেবে এসো। আর প্রভু যীশু কোথায় থাকতে চাইলো? কেন তার বাড়িটাকে পছন্দ করলো? প্রশ্ন, কেন তার গৃহে যেতে চাইলো? যে আমাকে দেখার জন্য অত দূর থেকে ছুটে আসতে পারে, আমি যদি তার গৃহে যাই, তাহলে আমাকে যত্ন নেওয়ার জন্য সে কত ব্যস্ত হবে। হ্যাঁ, আমি যদি বলি যে চাইতে এসছে জমি, যে চাইতে এসছে আমার বাড়ি, যে চাইতে এসছে আমার গাড়ি, যে চাইতে এসছে আমার শরীর, যে চাইতে এসছে আমার মেয়ে, তার বাড়িতে গেলে সে কিন্তু সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। হ্যাঁ কি না? তার জমি তো ঠিক আছে, ভালো চাষ হচ্ছে, সে আমাকে বস করে রেখে যে যিশুবাবু বসুন, আমি জমিতে কাজাতে যাবো। হ্যাঁ কি না? সময় নেই। হ্যাঁ জি, আপনি কি মন্ডলী করবেন আপনার বাড়িতে? না, সময় তো সেভাবে নেই, আমি চাকরি করি, কবে সময় দেবো, আমি কি এখানে আসতে পারবো? আমি সেই ঢালাইয়ের কাজ করে ফিরি 4টের সময়, কখন সময় দেবো? হ্যাঁ, আমার মনে হবে না গো, আমি তো সেই কলকাতায় কাজে যাই, আমার হবে না গো, আমি সময় দিতে পারবো না, আমি তোমাকে সময় দিতে পারবো না। কিন্তু আজকে অনেকেই জিসাসকে সময় দিতে পারে না, তার পরিচর্যা করতে পারে না, তার যত্ন নিতে পারে না। কাল রাত্রে আপনি কতক্ষণ ভজন গান করেছেন রূপাদি? 8 ঘন্টা সময় দিয়েছে। কতক্ষণ সময় দিয়েছে? 8 ঘন্টা সময় দিয়েছে। তাই কি না? তুমি কতক্ষণ দিয়েছো? ইনি দেয়নি, কি দেয়নি? সময় দেয়নি, কিছু না কিছুতে ব্যস্ত ছিল। তাহলে যে দূর থেকে দেখতে এসেছে,
তাহলে সে কতটা যত্ন দিতে পারে, সকাল থেকে রাত পর্যন্ত যত্ন নেবে, হ্যাঁ কি না? তাই এই জন্য প্রভু যীশু সবার গৃহে যায় না, সবার কাছে যেতে চায় না, কারণ যে আমাকে সময় দেয়, যে আমাকে সময় দেবে, আমি তার কাছেই যাব। আর এটা প্রভু যীশু বুঝতে পেরেছেন। অনেকে বলছে এখানে মন্ডলী বন্ধ হয়ে গেছে, কেন? তারা সময় ঠিক মতো দিত না। লোক দূর থেকে দেখতো মন্ডলী হচ্ছে, কিন্তু আগের দিন থেকে সে প্রার্থনায় থাকে না, আগের দিন থেকে সে মন্ডলীতে প্রার্থনায় থাকে না, সে জিসাসকে সময় দেয় না, টাইম দেয় না। কিন্তু আমি তো প্রার্থনা করেছি। তুমি কেন প্রার্থনা করেছো? সকাল থেকে যন্ত্রণা হচ্ছিল বলে একটু বেশি প্রার্থনা করছো। আমি তো প্রেয়ার করে গেছি, অনেকক্ষণ করেছি পাস্টার। কেন করেছো? তোমার এই সপ্তাহ কাজ হয়নি, জানি ঈশ্বর কাজ তোমাকে দেয়, এই জন্য তুমি ডেকে গেছো। হালেলুয়া। কিন্তু জিসাসকে সময় দেওয়া মানে কি? জিসাস প্রভু যীশুকে সময় দেওয়া মানে কি? আপনি নিজে কিছু না চেয়ে, নিজে কিছু প্রভুর কাছ থেকে না চেয়ে, আপনি প্রভু যীশুর বাক্যকে ছড়ানোর জন্য, প্রভু যীশুর সুসমাচারকে প্রচার করবার জন্য আপনি তার কাছে প্রার্থনা করছেন। আপনার গৃহে মণ্ডলী করেছেন, সেই মণ্ডলীর সমস্ত জন যেন সুস্থ হয়, তারা যেন ঠিক মতো ঈশ্বরের রাজ্যে দর্শন পায়। প্রত্যেককে যত্ন নেওয়ার জন্য আপনি কিন্তু কি করছেন না? প্রার্থনা করছেন, বাইবেল পড়ছেন, আরাধনা করছেন, উপাসনা করছেন এবং সবাইকে সময় দিচ্ছেন। কি দিচ্ছেন? সকলকে সময় দিচ্ছেন। না না, আমার সময় নেই। তাহলে আপনি যিশুর প্রতি কোনো যত্ন নিচ্ছেন না। প্রভু যিশুর প্রতি যত্ন নেওয়া মানে কি? একটা মণ্ডলীকে মেনটেন করা, তাদেরকে উৎসাহ দেওয়া, তাদেরকে ঠিক মতো কি করানো? খেতে দেওয়া। মানে কি? আমি ভাত খাওয়ার কথা বলছি না। আপনারা যেটা এখানে খেতে এসেছেন, আপনি বাড়িতেও ভাত খেতে পারবেন কিনা কার্পেটটা? বাড়িতে আপনার খাবার আছে তো? চাল, ডাল, আলু, পেঁয়াজ সবই আছে। আছে কি নেই? আছে। আছে কি নেই? আছে। কিন্তু আপনি কি এটার জন্য এসেছেন, এটার জন্য আসেন? আপনি কিসের জন্য এসেছেন? এই যে বিষয়টা ঠিক মতো দেওয়া, ঠিক মতো করা, এটাই হচ্ছে প্রভু যীশুর প্রতি কি করা? যত্ন নেওয়া। ওকে, তাই ঈশ্বরের প্রশংসা প্রভু যীশু নামেতে। তাই আপনি প্রভু যীশুর প্রতি যত্নবান হন। আমি তো 3 দিন বাইবেল পড়িনি। কদিন? আমি তো 1 সপ্তাহ কোনো কিছু প্রার্থনাই করিনি। কখন করবেন? যখন পেটে লাগবে। কখন করবেন? আর এত মাঠে কাজ, আলু বসাচ্ছি, কখন প্রার্থনা করব? কিন্তু কখন করবেন? কখন করবেন? এগুলো প্রভু যীশু প্রতিদিন দেখে, এভরিডে দেখে। প্রতিদিন তোমাকে প্রভু যীশু দেখছেন যে কখন আমাকে ডাকে, কখন আমাকে প্রার্থনা করে, কখন আমাকে কি চায়, কি বলে। তাই শখকেও কিছু চায়নি। কি চায়নি? হ্যাঁ, এই মন দেখে তার বাড়িতে যাওয়ার নির্ণয় প্রভু যীশু নিলেন। আর প্রভু যীশু যেই গৃহে যায়, সেই গৃহ স্বর্গ হয়ে যায়। বাটি ছুটছে, কি ছুটছে? হুট করে বাটি ছুড়ে দিল। কে ছুড়ে দিল বাটি? হয় আপনার ছেলে ছুঁড়েছে, না মেয়ে ছুঁড়েছে। কাকে? না আপনার স্বামী ছুঁড়েছে আপনাকে মারার জন্য। ওটা কি স্বর্গ? ওটা মারপিটের ঘর। কিসের ঘর? স্বর্গ মানে কি? টিপটাপ সুন্দর, নো সাউন্ড। একে অপরের সঙ্গে দেখা হলে জয় যিশু, কিভাবে নিজেকে জয় যিশু, কি বলছি? জয় যিশু। নাকি? কারণ জিসাস যেই ঘরে যায়, সেই ঘরটা এমন হয়ে যায়। হ্যাঁ, আমার সঙ্গে যিশু থাকে, কিন্তু আপনার ঘর কেমন? মারপিটের ঘর, অশান্তির ঘর, ঝামেলার ঘর। কে? নাকি? তর্কতর্কি হচ্ছে, মানে তর্কাতর্কি চলছে এখানে। তাই নাকি? টাকা কই, টাকা কই, টাকা কই, এটার ঘর।
হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। কিন্তু দেখো, সে শক্কর বাড়িতে যায়, যাওয়ার জন্য নির্ণয় নিলেন। কেন? প্রভু যিশু যেই ঘরে যায়, সেই ঘরটা কি হয়ে যায়? কারণ জিসাস কে ছিলেন? প্রভু যিশু কে ছিলেন? ঈশ্বর যেখানটায় থাকে, ঈশ্বর যে সিংহাসনে বসে, সেই জায়গাটা কি? তাই সেই জিসাস যদি আপনার রুমে যায়, আপনার ঘরে যায়, আপনার ঘরের সব চেঞ্জ হয়ে যাবে, পাল্টে যাবে। কিন্তু আমরা তো জিসাসকে নিয়ে যাওয়ার জন্য আসেনি। আমরা কাকে নিয়ে যাওয়ার জন্য আসেনি? প্রভু যিশুকে তুমি চলুন আমার বাড়িতে। আমরা তো এটা বলার জন্য আসেনি যে প্রভু যিশু আমি তোমাকে পেতে চাই, আমরা তো এটা আনার জন্য তো আসেনি। আমরা কি আনার জন্য এসেছি? আমার ছেলের কাজ হয় না, প্রভু ঠিক করে দাও। হ্যাঁ, তাই নাকি? আমার জমিতে কেন আলু হয় না, মাটিটা ঠিক করে দাও। আমার লোন গুলো কেন শোধ হয়নি, প্রভু ঠিক করে দাও। আমি যে আমাকে একটা আত্মা ধরেছে, প্রভু যিশু আত্মা থেকে আমাকে মুক্তি করে দাও। তাই ঘরটা আপনার কি হয়নি এখনো? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আপনার গৃহকে যদি বলছেন স্বর্গ করবেন, তাহলে আপনি যিশুর কাছে আসুন আর তাকে নিয়ে যান। কারণ প্রভু যিশু সবার কাছে যেতে রাজি রয়েছে, কিন্তু সেখানেই যাবে যে জিসাসকে সময় দেবে, যে প্রভু যিশুকে সময় দেবে, যে প্রভুকে সময় দেবে, প্রভু তাকেও সময় দেবে। ঠিক আছে? আর যে দিন প্রতিদিন সময় দেবেন, প্রভু যিশু তাকে সময় দেবে। আমি আমার প্রার্থনা বলছি, আমি একটা প্রার্থনা সবসময় প্রভুকে করি যে আমার কি চা পাওয়া আছে আমি জানি না, কিন্তু আমার ইচ্ছা হয় প্রতিদিন তাকে আমি তোমার কাছে এসে বসি, তোমার প্রার্থনা করি, তোমার আরাধনা করি, তোমার উপাসনা করি। এটা আমার রোজের ইচ্ছা হয়। কি হয়? রোজের ইচ্ছা হয় যে আমি প্রার্থনা চলাকালীন আমি তোমাকে দেখতে চাই, তুমি আমাকে পবিত্র আত্মাতে ভরপুরি করবে। কিসে? পবিত্র আত্মাতে। আমার কিচ্ছু চা পাওয়ার নেই, আমি প্রতিদিন প্রার্থনা যাই, আমি কিচ্ছু ঈশ্বরকে চাই না, কিচ্ছু চাইনি। কাজ ঠিক করে দাও, বাইক ঠিক করে দাও, ঘর ঠিক করে দাও, ওই ঠিক করে দাও, সেই ঠিক করে দাও, কিচ্ছু বলিনি। আমার প্রত্যেকটা সময় প্রতিদিন প্রেয়ার এটাই যে তোমার রাজ্যটাকে আমি বাড়াতে চাই, এটাই আমার ইচ্ছা। এটা প্রথম থেকে। কি থেকে? যখন এত বড় মিনিস্ট্রি হয়নি, সেই প্রথম থেকে যখন আমি কাজও করি যে প্রভু আজকে তো গেছি 500 টাকা হয়েছে, কালকে যেন 500 টাকা করি, এরকমও কখনো জাগেনি। কি জাগেনি? ঠিক আছে? তখন থেকেই আমার ইচ্ছা ছিল এটাই, আমি তোমার রাজ্যে বাড়াতে চাই, তোমার রাজ্যে কাজ করতে চাই। তুমি আমাকে সুস্থ করেছো, ভালো করেছো, এটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমিও তোমার সেবা নিতে চাই, সেবা করতে চাই। এটাই আমার প্রেয়ার, প্রতিদিন প্রার্থনা, এভরিডে। ঠিক আছে? ওকে। কিন্তু আমাকে প্রার্থনায় বসতে হবে, আমাকে আরাধনা করতে হবে, এটা আমার ভালো লাগে। কি লাগে? এটা আমার ভালো লাগে, খুব ভালো লাগে। করতেই থাকি ওটা। ঠিক আছে? কিন্তু আরাধনা করতে গেলে একটা ভালো মন চাই, সচ্চা মন না হলে আরাধনা করতে পারবেন না। আপনাকে গজলাম আর কি করতে পারবেন না। একটা পরিষ্কার হৃদয় ছাড়া অনেকক্ষণ আরাধনা করা যায় না। হ্যাঁ, আপনি সিরিয়াল দেখছেন, দেখে আরাধনা করতে যাবেন, 100% ওটা কোনো আরাধনাই না, হবে না। আমি এগুলো অনেক ট্রাই করে নিয়েছি। কি বললাম? আমি অনেক ট্রাই করে নিয়েছি সব। ঠিক আছে? একটু চারিদিকে মাঠ ঘাট থেকে ঘুরে ঘাড়ে এসে আরাধনায় বসবো, হবে না। কি হবে না? আরাধনা করতে গেলে একটা সচ্চা মন চাই, জিসাসকে ডাকতে গেলে একটা সাচ্চা মন চাই, তবেই হবে। আপনি প্রভু আমাকে ভালো করে দাও, ভালো তো হবে না, আপনি সুস্থ তো হবেনি, আপনি বললেই হবে। কিন্তু আরাধনা, তাকে ডাকা, সে আপনি প্রার্থনা করলেন, আপনার প্রেজেন্টে সে আসবে, এটা কিন্তু হবে না।
এই শক্তের মতো হৃদয় করতে হবে, তবে হবে। কি হবে? আপনি কাউকে খুব মুখ টুক করে এসেছেন, একদম মন হবে না, কোনোদিন হবে না। আপনি সকাল থেকে আপনার মনটাকে ঠিক রাখতে হবে যে আমি প্রভু যিশুর কাছে যাব, আমি নো ডায়ে নো পায়ে নো সামনে নো পেছনে, আমার সকাল থেকে হৃদয় অন্তর যিশু 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 যিশু। আজকে একবারও আরাধনা করলাম না, না একটু 7টার সময় বসি, আসবে যিশু, কি মনে হয় হবে? কি মনে হয়? হ্যাঁ, সারা রাত যদি শয়তান আসে, একটা প্রার্থনা করে নিচ্ছে যে প্রভু দেখো শয়তান যেন না আসে, আপনি এর জন্য প্রার্থনা করেছিলেন, কি মনে হয় কিছু বদলাবে, কিছু চেঞ্জ হবে? হ্যাঁ, হবে কিছু? এগুলো সিক্রেট ব্যাপার। আপনার প্রেয়ার, আপনার প্রার্থনা, কিন্তু প্রার্থনার জন্য একটা পরিষ্কার হৃদয় চাই, একদম সচ্চা হৃদয় চাই, পরিষ্কার হৃদয়। আর সেটা আপনাকে করতে হবে। কি করতে হবে? কিছু জিনিস স্যাক্রিফাইস করার দরকার আছে, কিছু জিনিস ত্যাগ করার দরকার আছে, কিছু জিনিস আপনার জীবন থেকে কেটে ছেটে ফেলে দিন, কেটে ছেটে একদম বাদ দিয়ে দিন। কিছু দেখা, কিছু বলা, কিছু শোনা, একদম কাটছাট। যার যেটা অভ্যাস আছে যিশুকে ছাড়া, সেই অভ্যাসকে ত্যাগ করার দরকার আছে। নেশা আছে, নেশাকে ত্যাগ করুন। মোবাইল দেখার নেশা ত্যাগ করুন, টিভি দেখার নেশা বন্ধ করে দিন, ভূতের সিরিয়াল বন্ধ করুন, বন্ধ করে দিন। হ্যাঁ, আপনি তারপর ঈশ্বরের প্রেজেন্টে যান, দেখবেন কিছু বুঝতে পারবে, দেখবেন আপনার মন বদলে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, শুধু আরাধনা করতে চাইবে, প্রার্থনা করতে ইচ্ছা যাবে না, এখন গান বন্ধ করলে হবে না, আমার তো দারুণ লাগে, কারণ আপনার মন আপনি দিয়ে দিয়েছেন, আপনি এইগুলো ছেড়ে দিয়েছেন, আপনি অভ্যাস করে নিয়েছেন। কি করে নিয়েছেন? অভ্যাস। 1 সপ্তাহ নো টিভি, 1 সপ্তাহ নো মোবাইল, 1 সপ্তাহ নো নেশা, নো কিছু, নো গালিগালাজ, নো তর্কাতর্কি। আপনি 1 সপ্তাহ ধরে টানা ননস্টপ প্রার্থনা করেই যাচ্ছেন, 1 সপ্তাহ ধরে আপনি প্রার্থনায় আছেন, গানের মধ্যে রয়েছেন, বাইবেলের মধ্যে রয়েছেন। দেখবেন আপনি আপনার জীবন পাল্টাতে শুরু করেছেন, আপনার ফ্যামিলি পাল্টাতে শুরু করেছে। আপনার ছেলে মেয়েদের পিছনে আপনি এত বকছেন, কিচ্ছু হচ্ছে না। আপনার স্ত্রীর প্রতি, আপনার হাজবেন্ডের প্রতি আপনি এত বকছেন, কিচ্ছু হচ্ছে না। কিন্তু আপনি নিজেকে চেঞ্জ করেন, আপনি নিজেকে চেঞ্জ করে প্রতিদিন ঈশ্বরের প্রেজেন্টে যাচ্ছেন, তার কাছে বসছেন, আপনি নিজেকে পাল্টে নিয়েছেন। তার আগে কিছু কথাবার্তার, কিছু চিন্তার সব চেঞ্জ করে ফেলেছেন আস্তে আস্তে। দেখবেন আপনার ফ্যামিলিও চেঞ্জ হয়ে যাবে, আপনার ছেলেমেয়েরাও চেঞ্জ হয়ে যাবে। আপনি শুধু প্রভুকে চাইছেন, আমার মেয়েকে ভালো করো, ছেলেকে করো, স্বামীকে করো, সব করো, কিন্তু আপনি চেঞ্জ হচ্ছেন না, মানে কিছু চেঞ্জ হবে। বুঝে গেল? হ্যাঁ, কিছু কাউকে বলতে হবে না। আমি আমার ফ্যামিলিতে কাউকে কিছু বলতাম না যে তুমি এইভাবে চলো, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো, কিন্তু আমি অনেক বলেছি, কেউ হয়নি। কারণ রাগ থেকে রাগ দেখি বেশি, রাগটা একটু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কে দেখছে কিছু কথা নারাজ হচ্ছে, কে দেখছে আরো বেশি করে করছে, কিন্তু এত প্রার্থনা করছি, কে হচ্ছে না কেন? দেখলাম যে আমাকে পরমেশ্বরের প্রেয়ারে লাগাতার থাকতে হবে, আরাধনায় থাকতে হবে, প্রার্থনায় থাকতে হবে, এন্ড অনেক কিছু লাইফ থেকে তাড়িয়ে দিতে হবে। কাউকে কিছু বলবো না। দেখলাম পরমেশ্বর ব্লেস করছে, কি করছে? আশীর্বাদ করে দিয়েছে। কিছু কিছু বিষয় রয়েছে, শুধু প্রার্থনা করলেই হবে না, আপনাকেও চেঞ্জ হতে হবে। আপনি আপনার ছেলেকে চেঞ্জ করবেন, ছেলে তো আপনাকে দেখবে। এই মানুষ মোবাইল ঘাটলে পড়তে বস, মোবাইল কার কাছে? মায়ের কাছে। মা ছেলেও কি দেখছে, মা কি করছে? মা দেখি মোবাইলটা নিয়ে দারুণ হাসছে, তো কিছু তো একটা হচ্ছে। মেয়েও গিয়ে পিছু দিকে দেখছে, কি দেখছে মা দেখি? আমি দেখি। কি তোর পড়ার মধ্যে হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে। মানে মেয়েও দেখছে, আপনিও দেখছে। কিরে পড়ার মধ্যে হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে।
হ্যাঁ, হালেলুয়া। বলে মেয়ে কোন রকম আপনার কাছে মোবাইলটা নিয়ে সেও দেখতে, সেও হাসে, আপনি রুটি করতে গেলেন, কি ভালোবাসতে গেলেন। আগে আপনাকে ছাড়তে হবে মোবাইলটা দেখে হাসা, সে চেঞ্জ হয়ে যাবে, সে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, সেও পাল্টিয়ে যাবে। হালেলুয়া। তাহলে জিসাস কখন আপনার গৃহে যাবে? হ্যাঁ, যখন আপনি সাচ্চা হৃদয়ের আরাধনা করবেন, পরিষ্কার মনে তাকে আসবেন, ডাকবেন। আপনি অনেক দিন ধরে অনেক কিছু চাইছেন, পাচ্ছেন না, তো আপনার হৃদয়টাকে পরিষ্কার করে দেখুন, যা যা চেয়েছেন সব কেমন যেন হয়ে যাচ্ছে। আপনি বাড়ি চেয়েছিলেন, দেখবেন বাড়ি একতলা চেয়েছিলেন, দেখবেন দুতলা হয়ে গেছে। হ্যাঁ, কারণ আপনার মনটা সাচ্চা হয়ে গেছে। ঠিক আছে, আপনার লোন আপনি শোধ করতে পারেননি, তো অনেকদিন ধরে ভুলে যাচ্ছেন, কাজের ঠিক নেই, লোন ঠিক মতো হচ্ছে না, ঠিক আছে, কোথায় যেন শরীরটা প্রবলেম। আপনি পরিষ্কার করে দেন, নিজের হৃদয়টাকে সাচ্চা করেন। কিছু হোক বা না হোক, প্রভু আমার কিচ্ছু দরকার নেই, আমার শুধু তোমাকে দরকার, তোমাকে লাগবে, তোমার আরাধনা করছি, ঘুরে যাব, আমি সব বলা বন্ধ করি। ঠিক আছে, পরমেশ্বরের রাজ্যে কার্য করেন, দেখবেন লোন কবে শোধ হয়ে গেছে, কে শরীর কবে ঠিক হয়ে গেছে আর বুঝতেই পারবে না, কবে চাঙ্গা হয়ে গেছে, কে গেছে কবে। বোঝাচ্ছে কি আছে না? শীত পাচ্ছে, তাই অসুবিধা আছে। হ্যাঁ, শীত পাচ্ছে একটু, সিলি বলছে, হ্যাঁ শীত পাচ্ছে, হ্যাঁ, ওকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। সিলি সত্যি কথাই বলে দিয়েছে, শীত পাচ্ছে, শীত পাচ্ছে তো, ওকে, গুড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। তাহলে এখানে বক্তব্য হচ্ছে এটাই, শখকেও বাড়িতে তিনি যাওয়ার জন্য চিন্তা নিলেন, কিন্তু প্রভু যীশু কি আপনার বাড়িতে যাবে? হ্যাঁ, তিনি কি আপনার ঘরে যাবেন? প্রভু যীশু যেই সময় যাচ্ছে সেই মধ্যে একটা বাটি ধুম করে ছুড়ে এলো, আরে প্রভু যীশু কি তো লেগে যেতে পারে, তাহলে কি হবে? সে তো তিনি তো ব্যাক করবেন, যেখানে বাটি ছোড়াছুড়ি তো বালাই। হ্যাঁ, হ্যাঁ কি না? দেখা গেল তিনি যা, আপনি ডেকে গেছেন প্রভুকে যে প্রভু আমার বাড়িতে চলুন বলে চলে গেছে, আর বাড়িতে গিয়ে দেখা গেল কিনা আপনি কিছুতে ব্যস্ত আছেন, টিভি দেখছেন, মোবাইল ফোন ঘাটছেন, কিছু একটা করছেন, বা দেখা গেল প্রচুর একটা রেগে গেছেন, গিয়ে তিনি গেট ঘরে দাঁড়িয়ে দেখবেন যে এই কি করছে, দেখলো, দেখে কি করবে? হ্যাঁ, ব্যাক করবে, কি করবে না? হালেলুয়া, হালেলুয়া। তাহলে আপনি অবশ্যই প্রভু যীশুর প্রেজেন্টে সবসময় থাকুন, তাকে ডাকুন। হ্যাঁ, হালেলুয়া। নেক্সট, তাহাতে সে শীঘ্র নামিয়া আসিল এবং আনন্দের সহিত তাহার আতিথ্য করি। হ্যাঁ, মানে আনন্দের সহিত কি করলো? যে সত্যি প্রভু তুমি আমাকে দেখেছো, মানে আমি সে খুশি মনে দেখি যে এত ভিড়, এত লোক তার কাছে ছুটেছে, দেখার সুযোগও পায়নি, কিন্তু তাকে যখনই ডাকলো তখন সে খুশি হবে কি হবে না, যে আমার ঘরে যেতে চাইছে, আমার ঘরে থাকতে চাইছে। হ্যাঁ, তাকে গ্রহণ করলো, তাকে মানলো, তাকে হৃদয়ে স্থান দিল। হ্যাঁ দিদি ভাই, আপনার বাড়িতে মন্ডলী করবেন, আপনি খুশি হবেন? খুশি হবেন না। আমার পাড়াটা বাবু ভালো, কিটা আপনি পাড়ায় দেখছেন, আমার ঘরটা বাবু একটুখানি ছোট,
ও হবে না গো, কি হবে না, আমাদের রাস্তাটা এত ছোট, হবে না গো এখন, কি হবে না, এখন হবে না, প্লিজ এখন হবে না। হ্যাঁ, এই লোকগুলো এরা বিশ্বাসী নয়, কি করে হবে? স্বামী বিশ্বাসী নয় গো, ও হবে না। আমি এখন তো নিজে কিছু শিখিনি। কি শিখবেন আপনি? স্বর্গরাজ্যের কথা কঠিন, শেখা যায় না। কিন্তু জিসাস যখন আপনার বাড়িতে এন্ট্রি নিতে চাইছেন, তাতে আপনার খুশি হওয়া দরকার আছে। অনেকে বলছে মন্ডলটা বসালাম বেকার, পিঙ্কি দি জ্বর করে বসিয়ে দিল সমাধি। হ্যাঁ, তখন আমিও বললাম হ্যাঁ, এখন বন্ধও করতে পারছি নি, আর ঠিক মতো চালাতেও পারছি নি। ওখান থেকে যে স্যার আসবে তবু আগে আসতো, এখন আসা পুরো বন্ধ করে দিয়েছে। কে? হালেলুয়া। মানে খুশি নন আপনি, কি নন আপনি? খুশি নন। কিন্তু শখকেও দেখো, খুশি হলেন, সে আনন্দিত হলেন যে তিনি আর এক সেকেন্ডও লেট করলেন না। কি করলেন না? এক সেকেন্ড তিনি লেট করলেন না। সে খুশি হলো এবং তাকে সেই মুহূর্তের জন্য গ্রহণ করলো। তার বাড়িতে ঘর গোছানো আছে কি ঘর গোছানো নেই, এসব কিচ্ছু দেখলো না শোককেও। সে তাকে নিয়ে আসার জন্য, নিয়ে যাবার জন্য সে তাড়াতাড়ি নেমে এলো। কি নেমে এলো? তাড়াতাড়ি নেমে এলো। ঠিক আছে, যে উনি যখন বলেছেন আমি না করব না, পায়খানা, বাথরুম, টয়লেট কিচ্ছু দেখলো না, যে সব ঠিক আছে, ছাদ, বাড়ির ঘর, কি খাবার খাবে, কি খায় না খায়, কিচ্ছু দেখলো না। তিনি আসার জন্য একদম রেডি। শখকেও এটা দেখলো না যে তার বাড়িতে স্ত্রী, তার বাড়িতে তার বাবা, তার মা কি বলবে। সে কোনো মান সম্মানে ভয় করলো না। সে যখন যেতে চেয়েছে, সে খুশি হয়েছে। সে তার বাড়ির লোকের দিকেও তাকালো না, তার ছেলে কি বলবে, তার মেয়ে কি বলবে, তার দিদি কি বলবে, তার পাড়ার লোক কি বলবে, তার গ্রামের লোক কি বলবে, এসব কিচ্ছু দেখলো না। কে দেখলো না? শখকে কিচ্ছু দেখলো না। সে বরং অনেক খুশি হয়েছিল। এ তো খুশির খবর, এ তো খুশির কথা। কি কথা? এ তো খুশির খবর, এ তো খুশির কথা, হ্যাঁ কি না? হালেলুয়া। খুশির কথা নয়? প্রভু যীশু তার বাড়িতে যাবে। কে যাবে? জিসাস তার বাড়িতে যাবে, প্রভু যীশু তার বাড়িতে যাবে। আপনার বাড়িতে নতুন বউ আসবে, কিভাবে আনেন তাকে? লক্ষ লক্ষ টাকা খরচা করে নিয়ে যান, হ্যাঁ কিনা? কিন্তু প্রভু যীশু যদি আপনার বাড়িতে যায়, মানে তখন আপনি অনেক অর্থ পকেট থেকে বার করেন, ব্যাংক থেকে বার করেন, যার যে কাজ করছেন বের করে দেন। কিন্তু জিসাস যদি আপনার বাড়িতে যায়, একটা বেলুনও ঝরে না। কি? হ্যাঁ, হালেলুয়া। কি বললাম বোঝা যাচ্ছে? যে একটা নতুন বউ আপনার ঘরে আসবে, আপনি ভালো করে জানেন সে আপনাকে জ্বালাবে। আপনি ভালো করে জানেন এইখানে দাও দাও করে জ্বলবে। দুদিন পর প্রথম বলবে মা ওঠো চা, কি বলবে? প্রথম হয়তো বলবে মা তুমি ক্ষমা করতে হবে না, আমি করে দিচ্ছি। প্রথম এটা বল। কিন্তু এক সপ্তাহ কেটে গেলেই, হ্যাঁ, শাশুড়ি মা চা নিয়ে আসে, বৌমা না চা খাবে তো, না চা, হ্যাঁ নাকি? শাশুড়ি মা রান্না করেই যাচ্ছে, কখন এসে খুন্তিটা কেড়ে আমার সাথে রান্না করবে? সে আর এলো না, রান্না কমপ্লিট, তাকেই আপনি খেতে দিতে যাচ্ছেন। হালেলুয়া। তারপরেও আপনি ধুমধাম করে তাকে নিয়ে এসেছিলেন। হালেলুয়া। কিন্তু শখকেও এতটা খুশি হয় ভেতর থেকে যে জিসাস যাবে। কিন্তু আপনার গৃহে যদি প্রভু যীশু যায়,
আপনি তার জন্য কোন রকম কোনো আয়োজন করেননি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। তাই আপনি তার জন্য, উপাসনার জন্য, আরাধনার জন্য আপনি কিছু একটা করুন হৃদয় থেকে, অন্তর। এটা হৃদয়ের ব্যাপার, অন্তরের ব্যাপার। কিসের ব্যাপার? অন্তরের ব্যাপার। আপনার ছেলে এসেছে, আপনি খুশি হন, অনেক প্যাকেট মিষ্টি কিনে সবাইকে খাইয়ে দেন, তাই নাকি? শুধু তাই নয়, একটা বিশাল জাঁকজমকের সহিত আপনি সবাইকে আপ্যায়ন করান, কিন্তু প্রভু যিশু গেলে কিছুই হয় না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। তাই আপনার উচিত আপনি করুন এটা। আপনার গ্রামে, আপনার শহরে, আপনার এরিয়া লজ আছে কি নেই? আপনি সেই জায়গায় একটা আরাধনা সভা করুন। পয়সা কে দেবে? বউ বানানোর সময় কে দিয়েছিল? হ্যাঁ, আপনি করেছিলেন। কিন্তু জিসাস যদি আপনার এরিয়ায় যাচ্ছে, আপনি তার জন্য করুন। বহু মানুষ সুস্থ হবে, চাঙ্গা হবে, হিল হবে, তারা পরিত্রাণ পাবে। ওরা পরিত্রাণ পাবে, আমি খরচ করবো। হালেলুয়া। কিন্তু শক্কর মন দেখো কত বড় ছিল, সে খুশি হয়েছিল, সে কাউকে দেখেনি। হালেলুয়া। কিন্তু তখনকার দিনে নবীরা এটাই করতেন, বিশাল জাঁকজমকের সহিত আরাধনা দিতেন, উপাসনা দিতেন। কি দিতেন? উপাসনা দিতেন। যে আমি যখন সুস্থ হয়েছি, আমি একটা আরাধনা সভা দেব ওই লজে। কোন লজে? ওই লজে। য খরচা 2 লাখ টাকা আমি দিয়ে দেবো। কিন্তু এখানে আমরা প্রভু যিশুর কাছ থেকে নিয়ে ভর্তি হবে, যে প্রভু আমার কাজ নেই, এটা আরো ভর্তি করো, আরো ভর্তি করো, আরো ভর্তি করো। কিভাবে হবে? হালেলুয়া। কিন্তু তখনকার দিনে নবীরা এটা করতেন, একটু একটু কিছুতেই তারা উপাসনা দিতেন, আরাধনা দিতেন। বাইবেল ভালো করে পড়বেন, আছে কি নেই? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু আমরা প্রভু যিশুর কাছে নিয়ে, ওনার কাছ নিয়ে আমাদেরকে দিচ্ছেন, আমরা সেটাকে নিয়ে অন্য জায়গায় খরচ করি। কোন জায়গায় খরচ করি? অন্য জায়গায় খরচ করি। কোন জায়গায়? অন্য জায়গায় খরচ করি। কিন্তু শক্কের মন সম্পূর্ণ আলাদা। আপনারা যদি এমন করতেন, নয় হয়তো আমাকে প্রত্যেক মাসে 2 বার করে এমন বড় বড় সভায় যেতে হতো। হ্যাঁ, হয়তো দেখা গেল ঘসপাড়া থেকে একটা বড় সভা রেখেছে কোনো লজে, আমাকে ছুটতে হতো। হয়তো দেখা গেল 24পুর এরিয়া থেকে, ঝর্ণাদি এরিয়া থেকে একটা ওইখানকার লজেতে বড় সভা রেখেছে, আমাকে ছুটতে হতো। হয়তো কি হতো না? হ্যাঁ, হয়তো দেখা গেল খানাকুল থেকে একটা বড় সভা রেখেছে, আমাকে ছুটতে হতো। কিন্তু আমাকে কেউ ডাকেই নি। সভাটা অনেক পরের কথা। হ্যাঁ, হয়তো দেখা গেল রূপাদি হাসছে, যে রূপাদি বলছে না আমাদের এখানে একটা বড় সভা হবে। তো কি হলো, মাথা কথা গেলে যা, রূপাদিকে দেখতে পাইনি, তাহলে ছুটতে হতো। হ্যাঁ কি না? যদি তুফাদি বলতো আমাদের 76 সালে একটা বিশাল বড় প্রোগ্রাম হবে, ছুটতে হতো। হয়তো কি হতো না? শিখাদি বলছে আমি ওখানে একটা করবো, বড় আরাধনা সভা, বড় প্রার্থনা সভা, বড় প্রেয়ার সভা। আপনাদের হৃদয় ঈশ্বর কথা বলেনি? প্রার্থনা করবে, বলবে। হ্যাঁ কি না? প্রার্থনা করুন, দেখবেন কথা বলবে। আর পরমেশ্বর এটাকে ভালোবাসে। হবে তো একদম এমন ভাবে হবে, এমন মিরাকেল কিছু হবে, এমন অলৌকিক কিছু কার্য হবে, যা দেখে সবাই বুঝবে জিসাস। কারণ এইটা যে হৃদয় থেকে আনে, সেখানটা স্বর্গ হয়ে যায়, সেখানে সবাই পাল্টিয়ে যায়। কি বললাম, বোঝা গেল? কি হলো না? ট্রাক্টর চলেছে একটা। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাহলে কি হবে? কে করবে? হাত যে তুলবে সে করবে। ঈশ্বর তো অবশ্যই করতে রাজি আছে। কে করতে চায়? কারোই হাত ওঠে নেই, কেউ করবে না। আরাধনা সভা তার এরিয়ায়, তার গ্রামে বড় করে কে করবে? আর এখানে এতগুলো লোক বেকার,
হ্যাঁ পয়সা পয়সা নেই বাবু, হ্যাঁ বলে দিলে তো পয়সা বের করতে হবে। হ্যাঁ হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনি মন তৈরি করুন যে যিশুর জন্য, যিশু তার জন্য। তারপরে তাহা দেখিয়া, তারপরে তাহা দেখিয়া সকলে বচসা করিয়া বলিতে লাগিল, ইনি একজন পাপীর ঘরে রাত্রি যাপন করিতে গেলেন। লোকজন কি করতে লাগলো? তারা তারা বচসা বলা বলি করতে লাগলো, এই কি রে বাবা, যিশু বাবু কিনা ওর বাড়িতে যাচ্ছে, তাও পাপীর ঘরে। যারা দিন দিন মন্দিরে যুক্ত, যারা দিন দিন আসছে, যারা প্রতিদিন মন্দিরে যুক্ত, হয়তো বড় বড় লিডার, বড় বড় প্রেরিত রয়েছে, তারা পর্যন্ত বচসা করতে লাগলো, এই কিনা ওদের ঘরে যাচ্ছে। কিন্তু প্রভু যিশু সেই ঘরে যায়। কোন ঘরে যায়? যে বাড়িতে পরিত্রাণের দরকার আছে। প্রভু যিশু সেখানে যায় যেখানে পরিত্রাণের দরকার আছে। তাই সক্রিয়র জীবনে অনেক পাপ ছিল, তার পরিত্রাণের দরকার ছিল। তারপরে তখন সক্রিয় দাঁড়িয়া প্রভুকে কহিল, হ্যাঁ দেখুন আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্র দিগকে দান করি। হ্যাঁ আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি, তাহার চতুর্থ গুণ ফিরিয়া দিই। হ্যাঁ তখন যিশু তাহাকে কহিলেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল। আচ্ছা, পরিত্রাণটা কখন এলো? বলো, আমার যে সম্পত্তি, এই সম্পত্তিটা সবই সুদী, তাই অর্ধেক তিনি গরিব দিগকে দিয়ে দিল। কাকে? গরিবদের দান করে দিল। আর আমি কালকে অন্যায় ভাবে যদি টাকা নিয়ে থাকি, তাকে ডেকে নিয়ে এসে, তা যদি 500 নিই, তাকে 2000 টাকা দেবো। তখনই প্রভু যীশু বললেন কি, এই গৃহে, শুধু ওনাকে বললো না, এই বাড়িতে পরিত্রাণ প্রেজেন্ট হলো। কিন্তু আপনার অর্থ আপনি নিজেকে নিয়েই ভাবছেন 1000 মানুষ পরিত্রাণ পাবে, সেই অর্থ আমি একা দেব। যদি কেউ করে থাকে, তার ঘরে পরিত্রাণ চলে যাবে, তার সারা শরীর থেকে শুরু করে তার ফ্যামিলির উপর পরমেশ্বরের ব্লেস আসবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে। সক্রিয়র পরিত্রাণ এমনি এমনি হয়নি, বরঞ্চ সে ঈশ্বরের কাছ থেকে কিছু পেল না, বরং ঈশ্বরকে পেয়ে তার কি হলো? লস হলো। কি হলো না? অ্যাকচুয়াল তার কি হয়েছিল? লস হয়েছিল। কি হয়েছিল? লস। তার যদি 50 লক্ষ টাকার সম্পত্তি থাকে, 25 লক্ষ টাকা অর্ধেক হয়ে যায়, প্লাস সেখান থেকেও অনেক টাকা চলে যায়। এমনকি সে যে সুদে টাকা নিত, ওই ব্যবসা তার মিটে যায়, আর সে একদম কি হয়ে যায়? হ্যাঁ, তার মানে বুঝুন তার লস কি। মানুষ কিন্তু অ্যাকচুয়াল এটা দেখে যে আমি রোজের গেলে এত টাকা পাবো কোথায়। সমাধি বললেই বলে যে যেতে হবে, এমন নয়। সমাধি বললো বলে ছুটতে হবে, রোজ রোজ টাকা পাবো কোথায়। পিঙ্কিদি বললো বলেই ছুটতে হবে, রোজ রোজ টাকা পাবো কোথায়, কে দেবে আমাকে। কিন্তু সব কেউ বলতে পারতো যে আমি পাপী, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু ওর ক্ষমা হতো না, সে পরিত্রাণও পেত না, সে উদ্ধারও পেত না। হালেলুয়া। সে কিছু করতে চেয়েছিল প্রভুর জন্য, তার ইচ্ছা ছিল তার গৃহে পরিত্রাণ নেমে এলো। ওকে, দেখো তারপরে শেষ অর্থ, শেষ বা সেন্টেন্স, যেহেতু এ ব্যক্তিও আব্রাহামের সন্তান, কারণ যাহা হারাইয়া গিয়েছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যই আসিয়াছে। আমেন। তাহলে প্রভু সেখানে এসছে, মানুষও হারিয়ে গেছিল, তাদেরকে খুঁজতে এসছে, কিন্তু অ্যাকচুয়াল সে কখন প্রভু যিশুর হবে? কখন? যখন তার অর্থের প্রতি টান থাকবে না, টিভির প্রতি টান থাকবে না, সিরিয়ালের প্রতি টান থাকবে না, ঘুরে বেড়ানোর প্রতি টান থাকবে না।
যখন সর্বদাই সেই জিসাসের প্রতি তার মন থাকবে, তার উপাসনা করবে, আরাধনা করবে, আজকের পর থেকে আমি প্রভু যিশুর সুসমাচারকে নিয়ে বেরোবো, আজকের পর থেকে আমি সবাইকে সুসমাচার দেব, তাকে তারা উদ্ধার পায়, তারা রক্ষা পায়, তারা পরিত্রাণ পায়। ট্রাক্টর চলছে, হালেলুয়া, তাই তো, শোনা যাচ্ছে না কিন্তু প্রেজ গড। তাহলে আপনার পরিত্রাণ কখন আসবে? কখন? যখন আপনি নিজেকে সমস্ত দিক থেকে পরিত্রাণ মানে পরিষ্কার করবেন, তখন আপনার প্রতি কি আসবে? সারাদিন বলছি শুনতেই পাইনি, ইউটিউবে দেখে নিতে হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আপনার লাইফে, আপনার জীবনে প্রভু যীশু আজকে আপনাকে পরিত্রাণ দিতে চাইছেন, নিতে চাইছেন। কতজন? তাহলে কি করতে হবে বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, হালেলুয়া, কি করতে হবে বলে দেওয়া হয়েছে, তাহলে আপনি সেটা করুন, অবশ্যই পরিত্রাণ আপনার। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া।